সাথে প্রবীণদের যে জেনারেশনের গ্যাপটা আগে হচ্ছে যৌথ পরিবারের কারণে যে আন্তরিকতা ছিল নবীন এবং প্রবীণদের মধ্যে, এখন সেই আন্তরিকতার জায়গাটা নাই। নবীন এবং প্রবীণদের মধ্যে সম্পর্কটা সৃষ্টি হচ্ছে না একক পরিবারের কারণে, সেটা শহরমুখিতার কারণেও আছে কিছু কিছু ক্ষেত্রে, যে বাবা মায়েরা গ্রামে থাকছে, নাতি নাতনিদের সাথে সেভাবে যোগাযোগ হচ্ছে না বা সেভাবে আন্তরিকতা সৃষ্টি হচ্ছে না। তো এই জায়গাটা নিয়েও আসলে আমার মনে হয় পাঠ্যক্রমে আমরা কোনোভাবে যদি আমরা কারিকুলামের অন্তর্ভুক্ত এটা করতে পারি, যে সন্তানরা যেহেতু ছোটোবেলা থেকেই তারা যেন তাদের প্রবীণদের মূল্যায়ন করতে শিখে, এটা আমরা পাঠ্যক্রমে আনতে পারি। এবং আসলে সর্বোপরি আমি মনে করি যে পারিবারিক মূল্যবোধ সৃষ্টি এটা তো আসলে প্রবীণদের থেকেই আসে। তো এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে, এটা আমাদের ব্যক্তি পর্যায়ে কাজ করতে হবে। এখানে আমরা যারা সবাই আছি আশা করি সবাই অনেক সচেতন। তো সবাই যদি ব্যক্তি পর্যায়ে আমরা কাজ করি এবং নীতি নির্ধারকরা যদি তাদের পর্যায়ে কাজ করেন নীতিমালা তৈরির মাধ্যমে, তাহলে আমার মনে হয় না আমাদের যে প্রবীণ নির্যাতন এটা অনেকাংশে কমে যাবে। আমার নাম হচ্ছে শারমিন আক্তার কেয়া, আমি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারে মানব সম্পদ বিভাগে কর্মরত আছি এবং আমরা ওল্ডার পিপলদের নিয়ে কাজ করি। আমরা বাংলাদেশের সর্বপ্রথম এনজিও যারা কিনা ওল্ডার পিপলদের রাইট নিয়ে আমরা কাজ করছি।